জিয়াউর রহমান সাহেব যেটা চিন্তা করতেন, আপনি কাজ করে যান, কাজ করলে পরে কিছু সফল হবে, কিছু ব্যর্থ হবে। তাদেরকে অবশ্যই জিয়াউর রহমান সম্পর্কে জানাতে হবে। রাজনীতি একজন শিল্পীর জীবন তৈরি করতে পারে না। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তরুণ বয়সেই এদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। উনি কিন্তু এই তরুণ প্রজন্মেরই প্রতিনিধি উনি ছিলেন। ওনার সম্পর্কে আমি যেমন ওনার সম্পর্কে বলছি, যখন ওনার সঙ্গে আমার পরিচয় ছিল তখন আমিও তো এই তরুণ ছিলাম। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই যেদিন থেকে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে। কিন্তু আমি কখনোই আমার ক্যারিয়ার তৈরি করার জন্য রাজনীতি একজন শিল্পীর জীবন তৈরি করতে পারে না। শিল্পী রাজনীতি কিংবা রাজনৈতিক দলকে যখন রাষ্ট্র এবং এই দেশ গঠনে শিল্পীর প্রয়োজন, তাকে ব্যবহার করতে পারবে, কিন্তু শিল্পীকে গঠন করার কোনো রাজনৈতিক দলের সুযোগ নেই। জিয়াউর রহমান সাহেব যেটা চিন্তা করতেন যে আপনি কাজ করে যান, কাজ করলে পরে কিছু সফল হবে, কিছু ব্যর্থ হবে, কিন্তু এই ব্যর্থ হব কি হব না, সফল হব কি হব না, এই লক্ষ্যে যদি আমি কোনো কাজই না করি তাহলে তো পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। নতুন কুড়ি একটা রিয়েলিটি শো উনি করতেন এবং পছন্দ করতেন। সেই রিয়েলিটি শো আজকে আমরা দেখি নানানভাবে, কিন্তু এটার কিন্তু শুরু করেছিলেন তিনি। চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেধাবীদের জন্য এই অনুদান প্রথা, তারপরে শিল্পীদের জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আপনার ফান্ড তৈরি করা, রঙিন ছবি করা, রঙিন টেলিভিশন করা, এবং সারা পৃথিবীতে যেন আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা ছড়িয়ে পড়তে পারে, নিজেদের সংস্কৃতি দিয়ে যেন মানুষকে আলোকিত করতে পারে, সেই প্রচেষ্টাতে উনি ছিলেন। তার আগেও উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। উনি তখন একজন মেজর ছিলেন। একজন মেজর থাকা অবস্থায় উনি বয়সে অনেক তরুণ ছিলেন। সুতরাং পরবর্তীতে বাংলাদেশ যখনই যে কোনো সংকটে পড়েছে, ঠিক সেই মুহূর্তে সেই সময়ে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের একজন অন্যতম মহানায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন, রক্ষা করার জন্য এই দেশকে, এই দেশের জাতিকে, সবকে। যেমন 7ই নভেম্বর 1975 সেই সময় একটা রাষ্ট্র আমাদের সংকটে ছিল তখন যে ওই সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, যেটা আপনারা তরুণ জন্মের সবাই হয়তো ইতিহাস হিসাবে জানেন, তখনও জিয়াউর রহমান ছিলেন। পরবর্তীতে আমাদের দেশের যে সমস্ত রাজনৈতিক সংকট হয়েছিল, আমাদের এখানে ওই অলমোস্ট একটা বাকশাল হয়েছিল, ওয়ান পার্টি পলিটিক্যাল ছিল বাকশাল, সেখানে উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। মানুষের যে সমস্ত অধিকার, জনগণের যে অধিকার, আমাদের দেশ জনগণের জন্য, জনগণের বেসিক যে সমস্ত রাইট, যে সমস্ত অধিকার পাওয়ার কথা, তারপরে নারীদের যে অধিকার পাওয়ার কথা, শিশুদের যে বিষয় এবং যুবকদের যে সমস্ত বিষয়, সারা পৃথিবীতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যে বিষয়, পররাষ্ট্র নীতি, অর্থনীতি, এই যে আমরা এখন যেটা গার্মেন্টসের কথা বলি, আমরা ম্যান পাওয়ারের কথা বলি, তো এক কথায় উনি ছিলেন একজন ভিশনারি। আমাদের বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে সেখানে তরুণ প্রায় 4 কোটি 5 কোটি, তাদেরকে অবশ্যই জিয়াউর রহমান সম্পর্কে জানাতে হবে, জিয়াউর রহমানের আদর্শ জানাতে হবে, তার চিন্তা চেতনা জানাতে হবে, তার রাজনীতি জানাতে হবে, এবং তিনি যে এত বড় জনপ্রিয় একজন নেতা, যিনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে দেশের প্রয়োজনে, জাতির সংকটে সবসময় উনি যে ভূমিকা রেখেছেন এবং সফল হয়েছেন, সেই বিষয়গুলোকে অবশ্যই তুলে ধরতে হবে। তার সেই চিন্তা চেতনার মধ্যে ছিল রাজনৈতিক দর্শন,
তার চিন্তা চেতনার মধ্যে ছিল অর্থনীতি কীভাবে গড়ে তুলবেন, তার চিন্তা চেতনায় ছিল সংস্কৃতি, তার চিন্তা চেতনায় ছিল খেলাধুলা, তার চিন্তা চেতনায় ছিল মানে একটা মানুষকে, একটা জাতিকে সর্বক্ষেত্রে যেন বলিয়ান করে তোলা যায়, সর্বক্ষেত্রে যেন একটা জাতিকে সুষ্ঠুভাবে রূপান্তরিত করা যায়, তার পরিকল্পনা ছিল এবং সেটা তিনি চেষ্টা করেছেন, সেই লক্ষ্যে কাজ করেছেন। কিন্তু উনি বেশি দিন কাজ করতে পারেননি। তরুণ বয়সেই উনি দায়িত্ব নিয়েছেন এবং তরুণকালীন সময়ে যে কোনোভাবে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন।